হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সিটি লাইফস্টাইল ব্লগে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। অনেকটা সকাল থেকে ব্লগটা শুরু করলাম। দেখতেই পাচ্ছ ছেলে আর বাবা ঘুমাচ্ছে দুজনে মিলে। আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর আমার না প্রচণ্ড শরীরটা খারাপ, মানে মাথা যন্ত্রণা করছে, আবার শুরু হয়ে গেছে। তাই উঠে পড়েছি সকাল সকাল। তো ওরা ঘুমাচ্ছে, তাই চুপচাপ ভিডিওটা শুরু করে দিলাম। তাহলে চলো সারাদিন কী করছি না করছি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের সবার আজকে ভালো লাগবে। এ দেখো বাবা আর ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, দেখতে পাচ্ছ। উঠে দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে দুজনে মিলে একদম প্রচণ্ড হারে। ছেলেকে তো ঘুম থেকে তোলার সময় খুবই কষ্ট করতে হয়। কিছুতেই ঘুম থেকে উঠবে না, বিছানা ছাড়বে না, না। তো বিছানাপত্র এখন রোদে দেবো, একটু বেলা হয়েছে, তো বিছানাপত্র রোদে দেবো এখন। কিন্তু কিছুতেই উঠছে না, দুজনে মিলে অস্থির করছে দেখো, পুরো একদম অস্থির করে দিচ্ছে দুজনে মিলে। তো দুজনাকে বলছি উঠে পড়ো উঠে পড়ো, ছেলেটাকে তোলো, মুখ টুক ধুয়ে দাও। কিছুতেই কিছু করছে না। তো ছেলেকে উঠতেও দেবে না, নিজেও উঠবে না। আর ছেলে দেখো, ছেলে উঠতে চাইছে না। আর এদিকে দেখো উঠে পড়েছে, দেখো উঠে পড়ে দেখো কি করছে। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, দেখো এখানে এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে। ওর এসে দুষ্টুমি করার জায়গা মেন হচ্ছে এখন এইটা হয়েছে, বুঝলে তো। কি বলবো তোমাদের বলো। এই দেখো এই জায়গাটা দেখো, এই দেখতে পাচ্ছ এই জায়গাটার দেওয়ালটা আর এটার মাঝখানে একটু ফাঁকা আছে। এখানে শুধু দুই পা ঢুকিয়ে দেয়, আর কি যে ফাঁকাটা আছে শুধু পড়ে যাওয়ার আগে ভান করে, পড়ে যাব। তা আমরা ভয় পাই যে এই সত্যি সত্যি যদি ভিতরে ঢুকে যায়। আর আমি যত টেডি আছে সব ভিতরে ঢুকিয়ে দিয়েছি যাতে পড়ে না যায়। পড়লেও টেডির উপরে যেন পড়ে যায়। কিন্তু কি করবো বলো, এই দেখো দেখতে পাচ্ছ পা তুলতে চেষ্টা করছে, দুই পায়ে মাঝে মাঝে তুলে দেয়। ছেলে দেখো মুখ টুক ধুয়ে দিয়েছি। আর ওর বালিশের কভারগুলো না আমি খুলে নিয়েছি, কেননা আজকে এগুলোকে না কেচে দেবো বলে খুলে নিয়েছি। আর খুলে নেওয়ার পর থেকে ও দেখতেই পাচ্ছ বালিশগুলোকে নিয়ে খেলা শুরু করে দিয়েছে। ওর কথা হচ্ছে আমি কেন খুলে নিয়েছি, কিছুতেই খুলতে দেবে না। আর যেহেতু প্রত্যেক দিন ওকে তেল মাখানো হয়, ওর মাথায় তেল দেওয়া হয়, একটা তেল তেল হয়ে যায়, বুঝলে তো। এই জন্যই আর কি খুলে নিয়েছি। আর আমি দুদিন পর পরই কেচে দিই। তো কেচে দিয়েছি। আরও দেখো এগুলো রোদে দেবো, ও কিছুতেই ছাড়ছে না বালিশগুলোকে। বালিশগুলোকে নিয়ে ওর খেলা শুরু হয়ে গেছে এখন। একটা অফ পেলেই হলো একটা কিছু, সেটা নিয়ে খেলা শুরু হয়ে যায়। তো আর এখন বালিশগুলো পেয়েছি, বালিশগুলোকে নিয়ে খেলা শুরু হয়ে গেছে। আমি বলছি বালিশগুলো আমাকে দাও, রোদে দিয়ে আসি। আর ও যখন আমি রোদে দিই না, তখন ও আমার সঙ্গে যায় বালিশগুলোকে নিয়ে। একটা বালিশ ওর হাতে দিয়ে দিই, ও নিয়ে যায় আমার পেছন পেছন নিয়ে গিয়ে ওখানটা দিয়ে দেয়। আর পাশেই তো দিক, সামনে যেই ব্যালকনিটা আছে জায়গাটা, ওখানটায় দিয়ে দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছি এখন ওর বালিশের কভারগুলো খুলে নেওয়া হয়েছে বলে এখন এটা নিয়ে ও খেলা শুরু করে দিয়েছে। তাহলে চলো ওকে জামা প্যান্ট পরাবো, সোয়েটার পরাবো। তাহলে সেগুলো পরিয়ে টরিয়ে নিয়ে আসছি, তারপর তোমাদের সঙ্গে কথা বলতে। আর এই দেখো দেখতেই পাচ্ছ ওকে সোয়েটার পরিয়ে দিয়েছি, প্যান্ট মোজা সব পরিয়ে দিয়েছি। এখন বসে আছে, একটু মোবাইল দেখছে। মোবাইলটা চালিয়ে দিলাম, একটু কাজকর্ম করব তো ওই জন্য চালিয়ে দিলাম। হয়তো অনেকেই মানা করবে যে বাচ্চাকে মোবাইল দিও না, আমি দিই না। আগে কখনো দিতামই না, এখন তার একটু টুকটাক দিই, ও নিজে থেকে আবার দিয়ে দেয় আমাকে দেখা হয়ে গেলেই। আর দেখো জলটা রোদে দিয়ে আসি, ছেলের প্রত্যেক দিনে যেই জলটা খাওয়াই সেই জলটা একটু রোদে দিয়ে দিয়েছি এখানটায়। আর জুতোগুলো রোদে দিয়ে দিয়েছি। আর যেগুলো না পরেও সারাদিন জামা কাপড়, সেগুলোকে একটু রোদে রোদে দিয়ে দিই, একটু গরম হয়। এদিকে দেখো ছেলের খাবারটাও মোটামুটি বসিয়ে দিয়েছি, হয়ে এসছে খাবারটা। তো চলো আমি আমার জলগুলো নিয়ে আসি, সেগুলো রোদে দিয়ে দিই। এখানে দেখো আমার জলটা রোদে দিয়ে দিলাম, এগুলো আমি জলটা খাই। আর একটু গরম গরম হলে ভালো লাগে, যেহেতু শীতকাল আর আমার যেহেতু মাথার সমস্যা হচ্ছে, ঘাড়ের সমস্যা হচ্ছে, ঠান্ডা জল খেতে পারবো না। এই জন্য জলটা রোদে দিয়ে দিয়েছি, একটু গরম হয়, এখানটা ভালো রোদ আসে। তা এই রোদে একটু দিয়ে দিই, গরম গরম হয়, তারপরে একটু খাওয়া দাওয়া করি জলটা। আর এই দেখো তেলটা, যে তেল দুটোকে মাখাই, মাথার তেল গায়ের তেল সব রোদে দিয়ে দিয়েছি। বাচ্চা মানুষ তো। তাহলে চলো আজকে স্যালাডটা তৈরি করবো। যে স্যালাডটা ওকে আমি ঘরে তৈরি করে খাওয়াই, সেটা ফুরিয়ে গিয়েছে। তো সেটা আজকে ধুয়ে দেবো, ধুয়ে ধুয়ে শুকাবো, শুকিয়ে যা যা করি তোমরা তো জানোই, যারা আমার ভিডিওটা দেখেছো এর আগে, তো তারা জানোই সকলেই তো কী করে তৈরি করি না করি সবাই জানো। তো আজকে সেটা করব, নতুন করে তোমাদের আর কিছু বলার নেই। আর যারা নতুন বন্ধু, যারা দেখোনি এই ভিডিওটা, তারা আমার ভিডিওটা দেখে নিও। কী করে আর কি ছোটো বাচ্চাকে স্যালাড তৈরি করে খাওয়াই, হোমমেড, খুবই উপকারী, খুব স্বাস্থ্যকর, খুব পুষ্টিকর, খুব ভালো একটা খাবার। তো তোমরা চাইলে এরকম করে তৈরি করে তোমার বাচ্চাকে খাওয়াতে পারো। তার জন্য আমার ওই ভিডিওটা তোমরা দেখে নিও। তাহলে চলো এটা আজকে ধুয়ে দিই। আমার ফুরিয়ে গিয়েছে, 2-3 দিন হলো ফুরিয়ে গিয়েছে। তো রোদ নেই বা আমার শরীরটা খারাপ, সব কিছু মিলিয়ে আমি ঠিক মতন ধুয়ে উঠতে পারছিলাম না, করে উঠতে পারছিলাম না। তো আজকে ভাবলাম যে ধুয়ে দিই। তাহলে চলো ধুয়ে দিই, তারপরে আর কি। আর এদিকে সব কটা মিশিয়ে নিলাম, বালতি করে জলও নিয়ে নিচ্ছি।
এবার সব ধুয়ে দেবো, আর ভালো করে ধুতে হবে, যে বাচ্চার খাবার ভালো করে ধুয়ে দিতে হবে। তো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জলটা ঝরাতে দিয়েছি, জলটা ঝরে গেলে তারপরে এটাকে আমি একটা মানে শুকনো ন্যাকড়া করে বা কিছু করে আর কি রোদে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ জল ঝরানো হয়ে গিয়েছে। আমি এর মধ্যে বাদাম দিই, তো আজকে বাদাম দিইনি, আমার অলরেডি বাদামের গুঁড়ো আছে, তাই জন্য বাদাম দেওয়া হয়নি। আর দেখো নিচে চলে এসেছি, দেখতে পাচ্ছ ছেলেকে খাওয়াতে। ওকে আজকে নিচেই চলে এসেছি খাওয়াতে। এখন না প্রায় সকালের দিকে না নিচেই খাওয়াই। হ্যাঁ, অনেকেই থাকে, কাকিমারাও থাকে, সবাই থাকে, তো সবার সঙ্গে খেলতে খেলতে খায়। কিন্তু এত দুষ্টুমি করে কি বলবো বলো, প্রচুর দুষ্টুমি করে। দেখতেই পাচ্ছ কিছুতেই খাবে না, এত দুষ্টুমি করছে, ছুটে ছুটে চলে যাচ্ছে, মানে খুবই দুষ্টুমি করছে। ওকে খাওয়াতে গেলে কি আর কি কষ্ট করতে হয় তোমাদের সঙ্গে আজ পুরোটা শেয়ার করলাম। মানে অনেকটা টাইম লাগে সূর্যকে খাওয়ানোর সময় কি পরিশ্রম করতে হয় আমাদের, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো ও একদমই মানে এক জায়গায় বসে কখনোই খায় না, ছোটোবেলা থেকেই একদম, যখন খুবই ছোট মানে একটু মানে হাঁটতে শিখেছে তখন থেকেই ওকে এরকম ঘুরিয়ে খাওয়াতে হয়। আর পুরো এখন তো রাস্তায় নেমে যায়, দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা, সেই রাস্তায় নেমে যায়। আর রাস্তায় যে লোকজন আসে তাদের দাঁড় করিয়ে ভয় দেখি খাওয়াতে হয় ওকে। মানে এ বকবে, খেয়ে নাও, দুষ্টু লোক ধরে নিয়ে যাবে, এরকম বলতে হয়, তারপরে খেয়ে নেয়। তাও তাকে দেখে একবার দুবার মুখে দেবে, তারপরে আর কি খাবে না। মানে দেখতেই পাচ্ছ এতটাই দুষ্টুমি করে কিছুতেই ও খেতে চায় না, মুখ কিছুতেই খোলে না, ওকে খাওয়াতে এতটাই কষ্ট। হ্যাঁ, এবার দেখ সোয়েটারটা খুলে নেওয়া হয়েছে, এত গরম লাগছে, রোদ তো প্রচণ্ড। বড় মেজো কাকিমা ওর সঙ্গে বল খেলছে, আর খাওয়ানো চলছে। দিয়ে এত কষ্ট হয় আর না, মানে বল দেওয়া হয়, এটা করা হয়, ওটা করা হয়, কিছুতেই না। আর দেখতে পাচ্ছ রাস্তায় চলে যাচ্ছে। হ্যাঁ, আমাদের যেহেতু বাড়িতে গেট লাগানো নেই, পুরো রাস্তায় নেমে যায় জানো না, রাস্তায় চলে যাচ্ছে, রাস্তায় বল, আর বারবার সেই বলটাকে না রাস্তায় দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর কাকিমা বারবার বলটাকে নিয়ে আসছে। তো এই করে খাওয়ানো হয়। আর ঠাকুমা বসে আছে, দেখতে পাচ্ছ তোমার দাদাভাই নেমে পড়েছে, চলে এসছে। তো এইভাবে ছেলেকে খাওয়ানো হয়, খাওয়ানো হয়ে গেছে ছেলেকে। এখন এসছি ওপরে, তোমাদের একটু দেখাচ্ছি। হ্যাঁ, আমার তো মানে সময় হয় না যে জমিতে গিয়ে তোমাদের দেখাবো। অনেক শাক হয়েছে দেখেছো, শীতকালে যে সমস্ত সবজি সেই সমস্ত হয়ে গিয়েছে। তো আমার ছাদে অনেক কাজ আছে, হ্যাঁ, সেইগুলো করতে এসেছি। জামা কাপড়গুলো মেলতে এসেছি, অনেক জামা কাপড় ছিল, সেগুলো মেলতে এসেছি। ছেলেকে খাওয়ানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমাদের যে সোফাটা আছে না, সোফাটার পিলোগুলো না আজকেও ভিজিয়ে দিয়েছে, সেগুলোকে আজকে আমি একটু দিয়ে দিলাম রোদে। তো আজকে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আর ছেলে যে দুপুরবেলায় লাঞ্চ করবে, সেই লাঞ্চ রেডি হয়ে গেছে আজকে, মানে আমি রেডি করে নিলাম। তো এই জন্য একটু আর কি তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করেছি। ভাবছিলাম যে একটু জমিতে যাব আজকে। হ্যাঁ, আমাদের জমিতে অনেক রকমের শাক হয়েছে, তো আমাদের জমিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আজকে না আর হয়ে উঠছে না, কেননা আজকে বিকেলে একটা আমার কাজ আছে, সেই কাজটা আজকে সারতে হবে। সেই কাজটার জন্য আজকে আর হয়ে উঠছে না। দেখি কবে যাই, ভাবনা চিন্তা করছি যাব। হ্যাঁ, কিন্তু কবে যাব ঠিক হয়ে উঠছে না। দেখি কবে যাই, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর প্রচুর আর কি সর্ষে লাগাই, তো প্রচুর সর্ষে ফুল ফুটেছে। তো ভাবছিলাম তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো, আজকে হয়ে উঠলো না। আর এই দেখছো বাচ্চা, গাড়িটা নতুন গাড়ি, দেখো কালকে রাতেই কিনে এনে দিয়েছে, ওর ঠাম্মাই কিনে দিয়েছে, ঠাম্মা ওকে। তো পাশের দোকান থেকে কিনে এনে এসে দিয়েছে। আর দোকান থেকে আনার পরেই সঙ্গে সঙ্গে গাড়িটা দেখো ভেঙে চুর একাকার করেছে। দোকানদার বলেছে না ভাঙবে না। আমাকে যখনই নিয়ে এসে দিয়েছে, আমি দেখো এখন তোমার গাড়ি ভাঙলো বলে, মানে গাড়ি আনার সঙ্গে সঙ্গে গাড়ির চাকাগুলোকে ভেঙেছে, খুলে ফেলেছে। মানে গাড়িটা আর কিছু অবশিষ্ট নেই, এমন করে ভেঙেছে। নতুন গাড়িটা আমার খুব পছন্দের, ভালো লেগেছিলো, পছন্দ হয়েছিল, ভেঙে ফেলেছে। আর এই দেখো স্নান টান করে চলে এসেছি, স্নান টান হয়ে গিয়েছে আমার। এই জামা কাপড়গুলো দেখো আর কি, যেগুলো শুকিয়েছে, যেগুলো ভিজে, সেগুলো উল্টাতে চলে এসেছি, স্নানটা করে নিয়েছি। এখন অনেক জামা কাপড় মানে মেলা আছে, কাঁচা হয়ে গিয়েছে, মেশিনে সব হয়ে গেছে, আসিনি এখনও, মেলতে আসতে হবে সেগুলোকে আবার। তার আগে আমি যেগুলো আর কি দেখতে পাচ্ছ শুকিয়েছে, এগুলোকে একবার আর কি উল্টে দিয়ে যাচ্ছি, দেখি। হ্যাঁ, উল্টে দিয়ে যাই। আর দেখতে পাচ্ছি শুকিয়ে গেছে, মোটামুটি অনেকগুলোই শুকিয়ে গিয়েছে। আর কাঁথাটা কিন্তু ভিজে আছে, কাঁথাটা আজকে একটু কেচেছিলাম, তো মোটামুটি দেখছেন কাঁথাটা ভালোই শুকিয়ে গিয়েছে, একটু ভিজে আছে, সে থাকুক, আবার কালকে দেওয়া যাবে। তোমার দাদা ভাইরা আজকে সোয়েটার কেচে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ সোয়েটারটা মেলা আছে, ওটাকেও আজকে তুলে নিয়ে যাচ্ছি। ওটা মোটামুটি শুকিয়ে গিয়েছে, কালকে রোদে দিলেই ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছো তোমরা, দেখো। আর দেখো কেমন সুন্দর লাগে, ঝলমল করছে রোদটা।
আর ছেলে যে খাবারটা ধুয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ, এই দেখো ছেলের খাবারটা ধুয়ে দিয়েছিলাম। এটা না এইভাবে আমি রোদে দিয়ে গিয়েছিলাম, মানে ওনার একটা দিকে মিলেছি আর একটা দিক দিয়ে ঢেকে দিয়েছিলাম। মোটামুটি ভালোই শুকিয়ে গিয়েছে, জল টেনে গিয়েছে, দেখতে পাচ্ছ ঝরঝরা হয়ে গিয়েছে। আর একটা রোদ পেলে, মানে কালকে রোদটা পেলেই ঠিক হয়ে যাবে, একদম শুকিয়ে যাবে। তারপরে যা যা করা সেগুলো করব। তো দেখতেই পাচ্ছ একদম শুকিয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। আর এত রোদ শুকাবে না কেন বলো, প্রচণ্ড রোদ। তো এই রোদে আর কি, নিচে দিলে না শুকায় না ঠিক মতন, জানো তো। ভাবছিলাম না নিচেই দিয়ে রাখবো ওইখানটায়, কিন্তু তারপরে ভাবলাম যে শুকাবে না, হ্যাঁ 2-3 দিন রোদ লাগবে। আর এখানে দেখো এক রোদেই মোটামুটি ভালোই শুকিয়ে গিয়েছে, প্রচণ্ড রোদ তো। আর দেখো, দেখতেই পাচ্ছ, দেখো কি সুন্দর। আর তোমার আগে বলেছি তোমাদের, এর মধ্যে কিন্তু অনেক রকমের বাদাম দেওয়া যায়, বাদাম দিয়ে তারপর করা হয়। আমার বাদামটা যেহেতু ড্রাই ফ্রুটগুলো আছে, ওই জন্য আর এর মধ্যে দিইনি বাদাম আর কি এর মধ্যে। তাহলে দেখো, দেখো সব শুকিয়ে গিয়েছে, এখন নিচে নিয়ে চলে যাব। আর কালকে রোদে দেবো, রোদে দেওয়ার পরে এটা কিন্তু আবার মানে ছেলে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে, একদম আমি রেডি করে নিতে পারবো। তাহলে চলো নিচে চলে যাই। আর এই আমি না বসে বসে না কাজুগুলোকে ভেঙে ভেঙে দেখলাম যে শুকিয়েছে কিনা, কাজুটা কি এখন নরম নরম আছে, কালকে রোদ পেলে ঠিক হয়ে যাবে। আজকের ব্লগটা না এই পর্যন্তই, নতুন একটা ব্লগ নিয়ে আবার কালকে আসবো, বুঝলে তো। আজকে আর ভিডিওটা না মানে আমি আর কমপ্লিট আর বেশি কন্টিনিউ করছি না, কেননা আজকে অনেক কাজ আছে এখন আমার। তো তোমাদের তো বললাম আমার বিকেলে কাজ আছে, তো সেই কাজটা সারতে হবে আমাকে। এই জন্য আজকে ভিডিওটা কন্টিনিউ করলাম না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। কাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আশা করি আমার ভিডিও তোমাদের সবার ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, বেশি করে শেয়ার করো। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো, যাতে আমার প্রত্যেকটা নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর প্লিজ প্লিজ তোমরা একটু আমাকে সাহায্য করো, যাতে আমি মানে একটু এগিয়ে যেতে পারি। তোমরা আমার পাশে থাকলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো, তোমরা পাশে না থাকলে তো পারবো না, না। তাই প্লিজ তোমরা আমাকে একটু সাহায্য করো এগিয়ে যেতে। আমার সূর্যকে প্রতিদিন তোমরা দেখতে পাও, এটা আমি খেয়াল করবো, প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতন টাটা, শুভরাত্রি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখনই গুড নাইট বলে দিলাম।